আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ জুমার দিন আমরা বেগুনের হইর জাবের নিউজ অলরেডি আজি হইতে শুরু হইব। কারণ ইতে যেহেতু মগবাগির এজেন্ট দিয়ে নানান হাসে প্রমাণে গিয়ে তার হনার সাট নাই। আর আসলে এতদিনই তার মনে করছিলাম যে ইতে রোহিঙ্গা জাতির হন ফায়দা করিব। আই রোহিঙ্গা হিসেবে ৮-৯ বছর হইয়ে ২০১২ হইতে বাদ ২০১৬-১৭ হইতে এখন ২০২৫ পর্যন্ত এখনো দিন ইতার এখনো ক্যাম্পর লগ্ন পাই, কোনো কক্সবাজার লগ্ন পাই, জীবনত কোনো রোহিঙ্গার সাজ ঘরত দিলে কোনো জায়গার লগ্ন পাই। এবং রোহিঙ্গার বিষয়ে আর শত শত বাংলাদেশের ম্যাজিস্ট্রেট হল, শত শত বাংলাদেশের লেখক হল, শত শত বাংলাদেশের সাংবাদিক হল, শত শত বাংলাদেশের গবেষক হল, আরা ব্যাকগুনে সাইড এই রোহিঙ্গা মজলুম জাতি করে যাতে তারা রাইট হক কান লই তারা দেশত যাইগিত পারে তিয়া তারা আর আশ্রয় লইয়ে আর কতদিন আশ্রয় লইতে আইব। তারারও তো কান দেশ আছে, তারারও কান লাইফ আছে। রিফিউজি লাইফ ইয়ান তো লাইফ নয়, ওকুলেও তো তার কান জীবন আছে। ইতারা রেকুলে যাই তারা জীবন নাম তো তারা তো লালন করা পড়িব। ইয়ানল্লাই আরা যে দেশে আশ্রয় দিই, যে দেশত ইতারা আছে আরা দেশত্যা যারা আশ্রয় দিয়ে আরা যদি নবাবিলে ইতারার মশলা হলনি হল নহব। এন হইন আরা দেশের ম্যাজিস্ট্রেট হল, লেখক হল, সাংবাদিক হল, গবেষক হল, আরা ব্যাগগুনে গবেষণা করি যাতে চিন্তা ভাবনা করি দে এই মানুষ শুনে কোলে যাই এবার গই যেন বাংলাদেশের সরকার সহকারী গবেষণা। তো এদের ভিতরে আরকান আর্মির পক্ষে হাজগরদের ভিতরে ইহানোর প্রমাণ মিললি দি ইহানোর লাই ইতো কোনোদিন ক্যাম্পত কোনো হোস্ট কমিউনিটির বৈঠকত রোহিঙ্গা যে শিক্ষিত শিক্ষিত যুবকল ক্যাম্পত আছে ইতারা প্রতি মুহূর্তে বাংলাদেশ সরকারের বইয়ের, সিআইসির বইয়ের, ত্রিপল আর্টসির বইয়ের, হ্যাঁ, এটা একই সাথে ইউনিচিয়ার ওইতে শুরু করি যেদুন বাইরের রাষ্ট্র এনজিও লারা দেশ দেশে প্রত্যেক এনজিওর বৈঠকত রোহিঙ্গা যোন শিক্ষিত ফয়ন আছে না ডাইরেক্ট কর দে আর রিফিউজি লাইফ নসাই ইয়ান আর লাইফ দন আর দেশত যাইতে হইছে এনলা ভাব প্রকাশ করে ডাইরেক্ট ক্যামেরার সামনে ভিডিওর সামনে। তো ইতারা তখন ওদিন এল্লা কোনো জায়গা মাঝে যাবের হদে টুমং উমং উমক এং হদ ইতারা তখন দিন লগ্ন পাই তুলিতে মক ইতি অলরেডি আরকান আর্মির যে দালালি গরের ইয়ানোর প্রমাণ আস্তে আস্তে আর তো তাইয়ের এবং আর ইতারে গ্রেফতার করাইম ইতার গ্রেফতার করাইম দেশত ইতারা শান্তি চাইতে না দিম ইটা তো হয় একবারে সাপ গমি যাগো পারিব। আর জীবনত আরকান আর্মির দালালি নগজুম নিজের কৌমি হাজ গইলে সুন্দর করে গজুম নগইলে হান মশরা সইদা দিব ভরিব তো বাজে আই এ কমল্লা ক্ষতিও নগজুম লাভও নগজুম আয় বই দেখুম। আর তুই তো লাভ করে না বলে তুই তার দিকে মানুষে কি কমল লাভ করিব। ইতে কোনো মরিচত খানো যাতে মানুষ বাঙি ইতার জিন্দিগিত কোনোদিন ৮-৯ বছর রোহিঙ্গা ইচ্ছে দে হনকার রোহিঙ্গার ভালো হাজত ভালো জায়গা মারাই তারা ন দেখি ব্যাং যাবের হদে ব্যাং ব্যাং ইতারে তো আর লগ্ন পাই তলি ইতারে মূলত এখনই ইতার মুহূর্ত সাবুত হয়ে গিয়ে ইতে যেদিন সোজা উদ্দিন শাহ ভরে গাইল দিয়ে এদিন স্পষ্ট প্রমাণ হয়ে গিয়ে দে ইতার কানার দালাল দিয়ান। আসলে দালাল এবং খারাপ মানুষের পরিচয় আল্লাহ একখান একখান দিয়ে দে ইতারা কিন্তু ইয়ার আগে মানুষের নচিন্ত ইতে খারাপ নেবালা মানুষ ইয়ান কিন্তু রোহিঙ্গা জাতি তথা আর বাংলাদেশের হন লেখক গবেষক ইদার চিনি না পারে করে সত্তর বেছে গার্মেন্টসর টুকাই হরদিন ফেলাই দিতে ইম বেছে বা জুট কিনি ওরে বেছে এই টুকটাক ইনের ব্যবসা করে এই যখন মানছি তার কেন আসা এখন যখন হাজে বাজিতে যারা রোহিঙ্গার পক্ষে হাজ করি বললাইছে রোহিঙ্গার জাতির মশলা হল করি বললা যারা বাংলাদেশ সরকারের বই বললাইছে হতাকর এল্লা ব্যক্তি সুজাউদ্দিনের বিরুদ্ধে যখন ইতে হতা তুলি ফেলাইয়ে তখন না স্পষ্ট প্রমাণে গিয়ে দিয়ে ইতে জারকান আর্মির পক্ষে হাজ করের বারকান আর্মির লিতালে সম্পর্ক দিই ইতে সুজাউদ্দিনের গালালিগরের যে ধুন রোহিঙ্গা মশলা হল করি বললা হাম ঘরের মশলা হল করি বলে তারা ব্যাগুনের বিরুদ্ধে হতা হোক তো ইয়ান তো স্পষ্ট প্রমাণে গিয়ে ইতার কারণ দালাল দিয়ান। তো দালাল হিসাবে যখন আর ইতার প্রমাণ পেলেই ইতারা ছাড় দিবন নাই ইতারা ওনারা জিহত ফনি হতো ওনারা ধরিবান। বিশেষ করে আমি মাওলা আলম মিনারে কল করে ভিডিও কল দি দেখাইবান দিয়া ইতার দোষ দিয়া ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহুল আজিজ বাংলাদেশের আর গভর্নমেন্ট দিয়ে ইতারা গ্রেফতার করে দিয়ে মহান সন্দেহ নেই কে আর আর কেন আর্মির দালাল হদিবে দেশ তাই যেন দিম এ আমরা ওয়াদা দিলাম ইনশাআল্লাহ। এর বাইরে কোনো হতা নাই ইতে যেদিন উড়বো ফাড়াই হলো তো অত বেশি জোন ফাড়া
জোন দালাল ওন আবার হতা বেশি জানে, তুই তো হত বেশি জানিব, ইসা মাছের দিকে ফাল দিও জানিব, কিন্তু আরা ফাল নদী আর অফেন করি দে খেয়া এই সমস্ত দালাল ওনরে কোনোদিন বাংলাদেশত কোনো জায়গা দিতে অবস্থান হইতে নদী মাই ইনশাআল্লাহ।